সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হলো দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াত দেওয়ার কিছু গুণাবলী থাকা দরকার দাওয়াত দেনেওয়ালার, সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে সঠিক আলোচনা শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। আর এই মানুষ সৃষ্টি করার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, রসুলদেরকে পাঠিয়েছেন। কেন? যে সমস্ত মানুষ আল্লাহর গোলামি ভুলে যাবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হয়, এগুলো ভুলে যাবে, ভুলে থাকবে, নবী রসুলগণ তাদেরকে সেই আল্লাহর গোলামির দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে, ডাকবে। আরবি শব্দ দাওয়াত, বাংলাতে বলা হয় ডাকা। দাওয়াত আমাদের পরিভাষায় যেমন একজনকে খাবারের জন্য দাওয়াত দেয়, সেটাকেও দাওয়াত বলে। আর এইখানে দাওয়াত বলতে আল্লাহ তাআলার পথে ডাকা, আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করার জন্য যে ডাকা হয় সেটাকে দাওয়াত বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, ফাস্তাজিবুনা বিহামদিহি, তোমরা তোমার রবের প্রশংসা করতে করতে সাড়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত মানে আহ্বান করা, ডাকা। এবং সূরাতুল বাকারার মধ্যে আছে 186 নম্বর আয়াত, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তাহলে এই দাওয়াত, আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের থেকেই শুরু হয়েছে। অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে ডাকেন, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতমুখী করার জন্য ডাকেন। এবং প্রত্যেক যুগেই নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকেও নির্দেশ করা হয়েছে যে তোমরা সমস্ত জিন এবং মানুষকে আল্লাহর দিকে ডাকো। দাওয়াতের সংজ্ঞা দিতে গিয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মজমুয়ে ফাতোয়া কিতাবের মধ্যে লেখেন, আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমান। দাওয়াত হলো ওই আহ্বান যেটাকে ঈমানের দিকে আহ্বান করা হয়। ওয়ামা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া ইকরামরা যেগুলো নিয়ে আসছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ডাকা হয়, সেটাকে দাওয়াত বলে। আখবারু বিহি ওয়া তাআতিহিম ফিমা আমারু, এবং নবী রসুলগণ যেই সংবাদগুলো নিয়ে এসেছেন পৃথিবীতে আমাদেরকে জানিয়েছেন, সেগুলোকে বিশ্বাস করার দিকে আহ্বান করা, এবং তারা যা কিছু করতে বলেছেন সেগুলোকে অনুসরণ করার দিকে একজনকে আহ্বান করা, অন্যকে আহ্বান করা, এটাকেই বলে দাওয়াত। এই আহ্বানটা যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের জন্য করা হয় তখন হবে সেটা দাওয়াত, এবং সেই দাওয়াতের আলোচনাই হবে, সেটারই ফজিলত বর্ণনা করা হবে। তার বিপরীতে আমরা দেখি মানুষ এর বিপরীতেও অন্য দিকেও দাওয়াত দেয়। যেমন মানুষ সিনেমা হল, ছবি দেখার জন্যও দাওয়াত দেয়। যেমন ঈদ উপলক্ষে অমুক ছবি আসতেছে, অমুকের ছবি লাগবে, ছবি দেখতে আসুন। আবার খেলা হচ্ছে, খেলা দেখার জন্য দাওয়াত দেয়, দেয় না? মাইকিং করে দাওয়াত দেয়, এখানে আসুন, আহ্বান জানায়। এরকম অন্যান্য আল্লাহর নাফরমানি কাজের মধ্যেও দাওয়াত আছে, আহ্বান আছে। এই জন্য যেই দাওয়াতের আলোচনা হবে সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে দাওয়াত দেওয়া, এটা হলো মূলত দাওয়াত, আর এটার জন্যই ফজিলত দেওয়া হয়েছে। শেখ খিজির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসুন নাসি আলাল খৈর ওয়াল হুদা,
মানুষকে সঠিক পথ এবং কল্যাণের দিকে আহ্বান করা, সেটাই হলো দাওয়াত। ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার লিয়াফুজু বিসাআদাতিল আজিল ওয়াল আজিল, এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দিকে মানুষকে উৎসাহিত করা, এটাই হলো দাওয়াত। এই দাওয়াতের কাজ আমাকে আপনাকে সকলের দায়িত্ব। সকলেই তার তার অবস্থান থেকে দাওয়াত দিতে হবে। কোন দিকে? নিজের দলের দিকে নয়, নিজের সম্প্রদায়ের দিকে নয়, জাতির দিকে নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, সাক্ষ্য প্রদান করবেন। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা। যারা ভালো ভালো কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, রাসূলের আদর্শ মতো চলবে, তাদেরকে আপনি জান্নাতের খোঁজখবরই দিবেন, জান্নাতের নিয়ামতের কথা বলবেন। ওয়া নাযীরা, যারা আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য আপনি সতর্ককারী, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, সতর্ক করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান, আপনি আহ্বানকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে, বিইজনিহি, তার অনুমতিতে। তাহলে রাসূলেরও কাজ ছিল কি? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। এই জন্য যিনি দাওয়াত দেন তাকে দাঈ বলা হয়, দাওয়াত দেনেওয়ালা। সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হেদায়েতের এবং নবুয়তের জন্য বাতি স্বরূপ, যেই বাতি জ্বালার পর আর নতুন কোনো বাতির প্রয়োজন হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, সমস্ত আম্বিয়া একরামই দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্যান্য নবীদেরও দাওয়াতের কথা আলোচনা করেছেন, যে আমি প্রত্যেক যুগেই নবী পাঠিয়েছি আর তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডেকেছে, আল্লাহর হুকুম মানার দিকে ডেকেছে, তারা অন্যায়ের দিকে ডাকে নাই। আর আমাদের নবী বলে গেছে, আমার যে কাজ আমার উম্মতেরও সেই কাজ। অতএব কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সকলের দায়িত্ব থাকবে নিজে সঠিকভাবে চলা এবং অন্যকে সঠিকভাবে চালানোর আহ্বান করা, এটা সকলের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হুদ একজন নবীর নাম, আমরা জানি হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আদ সম্প্রদায়ের নিকট, আদ জাতির নিকট, আদ জাতির নিকটে তাদেরই একজন ভাই হুদ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বলেছিল, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি ভাই, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, এই আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। এটা হুদ আলাইহিস সালাম তার জাতি ভাইকে, তার দেশের মানুষকে, সমাজের মানুষকে এই দাওয়াত দিয়েছেন। তো উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত বলতে শুধু আমরা নামাজ মনে করব না, ইবাদত বলতে পুরা হুকুমকেই উদ্দেশ্য। অন্য আয়াতের মধ্যে আসবে, যেমন যে ব্যক্তি ওজন সঠিকভাবে ওজন করে দিবে, ব্যবসায়ী, সেটাও কিন্তু ইবাদত। যে অন্যকে ধোঁকা দিল না, সেটাও ইবাদত। ধোঁকা দিল, এটা হারাম হয়ে গেল, ওজনে কম দিলে এটা হারাম হয়ে গেল। তাহলে বোঝা গেল যে যেই মর্যাদায় আছে, যে যেই স্টেপে আছে, সেখান থেকেই সে ইবাদত করবে। ইবাদত মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, এটা না, আল্লাহর অন্যান্য হুকুমও ইবাদত। এজন্য
এক কথাই প্রকাশ করা হয়েছে যে আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না, তাকওয়া অবলম্বন করবে না? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফের ৭৩ নম্বর আয়াত, ওয়া ইলা সামুদ আখাহুম সলিহা, সলিহ আলাইহিস সালাম ইনিও একজন নবী ছিলেন, ইনাকেও আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের নিকট সামুদ গোত্রের নিকট পাঠিয়েছিলেন। সে কি বলেছিল? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াত, এই আল্লাহর উটনি হচ্ছে তোমাদের জন্য নিদর্শন। সালেহ আলাইহিস সালামের সময় একটি উটনি ছিল, যেটা আল্লাহ তাআলা একটা অলৌকিক নবীর মুআজিজা স্বরূপ দিয়েছিল। এই উটনিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। তাই সালেহ আলাইহিস সালাম বলেছিলেন যে এই উটনিটা হলো আল্লাহর নিদর্শন। ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ, সুতরাং এই উটনিকে তোমরা ছেড়ে দাও, এই উটনিটা আল্লাহর জমিন থেকে ঘাস লতা পাতা খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, এবং এই উটনিকে খারাপ কিছু দিয়ে স্পর্শ করিও না। ফায়াখুযাকুম আযাবুন আলিম, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করবে। তারা সেই উটনির উপরে আক্রমণ করেছে। তো এই আয়াত থেকেও বোঝা গেল কেবল শুধু নির্দিষ্ট কোনো একটা ইবাদত করার নামই শুধু আল্লাহর ইবাদত না, বরং তার জীবনের সব জায়গায় যেখানে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত যেইখানে যেভাবে আছে সেইভাবেই পালন করা, সেটাই হলো ইবাদত। এরপর আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালাম ইনিও একজন নবী ছিলেন। ইনার কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে শুআইব আলাইহিস সালাম তার মাদিয়ান গোত্রের নিকটে, মাদিয়ান সম্প্রদায়ের নিকটে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, শুধু কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। সেই রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে তোমরা যা চেয়েছিলে। অর্থাৎ ওই সময়ের মানুষ আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, ইনি যে আল্লাহর নবী, এজন্য অনেক প্রমাণ চাইতেন। আম্বিয়া ইকরামরা সেরকম প্রমাণ তাদের সামনে পেশ করেছেন। এরপরেও যারা বেঈমান, আল্লাহ যাদের ঈমান নসিব করে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন, ফাআউনুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজন এবং পরিমাণে সম্পূর্ণভাবে আদায় করো। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষকে কোনো কিছু দেবার সময় ওজনে কমতি করো না, পরিমাণে কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এবং সংশোধন হবার পর পুনরায় ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, ওটা যদি জানতে ওটাই তোমাদের জন্য কল্যাণ হতো। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো মানুষকে, অন্যান্য মানুষকে যারা দিন থেকে দূরে আছে তাদেরকে দিনের প্রতি আহ্বান করার ব্যাপারে নবীদের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করলেন। তাহলে সমস্ত নবী পৃথিবীতে যারা এসেছেন, সমস্ত নবীরই কাজ ছিল মানুষকে দিনের পথে আহ্বান করা। আর যারা সেই কাজ করবে তারাই হচ্ছে নবীর ওয়ারিস, তারাই হচ্ছে নবীর উত্তরসূরি। অথচ নবীর কাজের সাথে তার কাজের যদি মিল না থাকে, তাহলে নবীর আর ওয়ারিস হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বলতেছেন সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি পৌঁছিয়ে দিন সকলের নিকটে ওই বাণী, যেই বাণী আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ যে আসমান থেকে অবতীর্ণ করেছে, এই অবতীর্ণ আয়াত মানুষের নিকটে পৌঁছাই দিবেন, এটা নবীর দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন বাল্লিগ, অবশ্যই পৌঁছান। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। এখন তো জমিনে কোনো নবী নাই, তাহলে বাল্লিগের সম্বোধক কে হবে, কাকে পৌঁছানোর কথা বলতেছে? যেহেতু ওই আয়াত এখনও তেলাওয়াত করা হচ্ছে, এই মুফাসসিরিন ইকরামরা বলেন এই আয়াতের সম্বোধনকারী হবে
সমস্ত উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো বাল্লিগ মা উনজিলা, আপনার কাছে যতটুকু আয়াত পৌঁছিয়েছে, যতটুকু রসুলের বাণী পৌঁছিয়েছে, দায়িত্ব হলো সেটা অন্য নিকটে পৌঁছাই দেওয়া। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আল্লাহর রিসালাত পৌঁছাতে ব্যর্থ হলেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষের সামনে বলতে যদি ভয় লাগে, ভয় নাই, মানুষের থেকে আমি আপনাকে বাঁচিয়ে নিব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহর নবীকে একবার এরকম সম্ভবত আবু জাহেলের স্ত্রী, সে রসুলকে পাথর নিক্ষেপ করার জন্য সামনে আগে আসতেছিল, পাশে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছে আসার পরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আর দেখতে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, কী ব্যাপার, তোমার বন্ধু কই? কেন, এই মাত্রই তো ছিল। তো সে দেখতে পাচ্ছে না। তার মানে ইয়াসিমুকা আনিন নাস, হে নবী আমি আপনাকে মানুষের থেকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ, আপনি ঠিকই থাকবেন কিন্তু মানুষ দেখতে পাবে না, মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। যত ক্ষতি করতে আসবে আগেই আমি আপনাকে জানিয়ে দেব। এজন্য আপনি হক সঠিকটা প্রচার করুন, জানিয়ে দিন। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই দাওয়াতের গুরুত্ব আছে না নাই, অবশ্যই দাওয়াতের গুরুত্ব দিতে হবে, যাতে করে মানুষ আল্লাহর পথে চলে আসে, আল্লাহর দিন মতো চলতে পারে। আর যখন মানুষ আল্লাহর দিনের উপরে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন, দিনদার হিসাবে কবুল করবেন। আর যদি আমি আপনি আল্লাহর দিনের উপরে না চলি তাহলে আস্তে আস্তে জাহান্নামমুখী হয়ে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের গুরুত্ব দিলেন যে নবীদের দিয়ে এই কাজ করে আইছি, যেই কাজ নবীরা করেছে আর আমরা তো কিছুই না। অবশ্যই এই কাজ আমাদের নিতে হবে, আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারী শরীফের হাদিস, আমার পক্ষ থেকে তোমাদের নিকট একটি বাণী পৌঁছালেও সেটা অন্যের নিকটে পৌঁছাই দিবে। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, এবং বানি ইসরাঈলের ঘটনা ওয়াকিয়া তোমরা বর্ণনা করো। ওয়ালা হারাজ, এতে কোনো ক্ষতি নেই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর একটা সতর্ক বাণীও রসুল বললেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, রসুল বলেছে এ কথা বলে যদি চালিয়ে দেয়, সে যদি ইচ্ছাকৃত রসুল বলেছে এরকম কোনো কথা আমি বলি নেই অথচ বলে রসুল বলেছে, তাহলে সে যেন দুনিয়ার থেকেই তার জাহান্নাম সে নিজের নির্দিষ্ট করে নিল, নাউজুবিল্লাহ। এই জন্য কথা বলার সময় আমাদের সাবধান থাকতে হবে যে যেই সেই কথা বলেই হাদিসে আসে রসুল বলেছে এভাবে না বলা। কারণ যদি আমার তাহাকিক যাচাই বাছাই না থাকে, সে কথাকে রসুলের দিকে সম্বোধন না করা। সাহাবা ইকরামরা কথা বলেও বলতেন, আও কামা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেভাবে বলেছি অথবা একটু কম বেশি হবে রসুল বলেছেন। এজন্য রসুল সাল্লাম বলেন, ইচ্ছাকৃত যদি কেউ মিথ্যা কথা বলে আমার নামে, সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কোনো মানুষের অকল্যাণ করবে না, সকলেই সমস্ত মানুষের কল্যাণ করবে। আর মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, বাধা দিবে। অথচ আমরা তার উল্টা দেখি, মানুষ অসৎ কাজের দিকে মানুষকে ডাকে, মানুষ আল্লাহর নাফরমানির দিকে নিজেও করে, অন্যকেও ডাকে যে আপনিও আসেন, জামাতবদ্ধ হয়ে করি, সবাই মিলে করি, অথচ সেটা অপরাধ। এই জন্য এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। যখন আমরা মানুষকে দাওয়াত দিব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, তখন আমাদের কিছু গুণ থাকা দরকার, সিফাত, কিছু গুণ অর্জন করা দরকার, যেই গুণের কারণে দাওয়াতটা আরও মজবুতির সাথে হবে। এক নম্বর হলো, মানুষকে যখন আমি দাওয়াত দিব আল্লাহর পথে আসার জন্য, নিজের মধ্যে ইখলাস রাখার চেষ্টা করব, আল্লাহর জন্য। আমি দাওয়াত দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। এটা যেন দিলে থাকে যে আমি তাকে বোঝাচ্ছি, তারে ডাকছি, তারে জানাচ্ছি, এটা আল্লাহর খুশির জন্য।
সে খুশি হলেও ভালো, না হলেও ভালো, আল্লাহ খুশি হবে এজন্য আমি তাকে এই কাজ করছি। তাহলে এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, একনিষ্ঠ আল্লাহর জন্য। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কোরবানি করব, দান সদকা করব, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। দাওয়াত যিনি দিবেন তার একটা গুণ থাকা লাগবে, সেটা হলো এটা আল্লাহর রাস্তা, এদিকে আসো, আলা বাসীরাতিন, এটা আসে জেনে বুঝে দাওয়াত দিতে হবে। উদাহরণস্বরূপ আমি যাকে যেই পথে ডাকছি সেই বিষয়ে আমারই ধারণা নাই। যেমন একজন অন্যায়ের দিকে সিনেমা দেখার জন্য দাওয়াত দিচ্ছে, সিনেমা দেখা যে অন্যায়, যিনি দাওয়াত দিচ্ছেন, আহ্বান করতেছেন, ওনার সিনেমা সম্পর্কেই জানা নাই যে এটা কবিরা গুনাহ, তাহলে ওইটা সম্পর্কে যদি ওনার জানাই না থাকে তাহলে আরেকজনকে ডাকবে কেন? প্রথমত আমি যেদিকে ডাকছি হয়তো ভালোর জন্য ডাকতেছি, কিন্তু হয়ে যাবে উল্টা। আমি ভাবছি এই কাজটা ভালো, হ্যাঁ আপনারা করেন, কিন্তু দেখি না আসলে পরে যাচাই করে দেখি এই কাজটা খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন না, তাহলে ডাকার দরকার নাই, আগে তুমি নিজে নিশ্চিত হও যেটা নিশ্চিত সহি কথা, সঠিক কথা, এরপরে তুমি অন্যকে ডাকো। তাহলে বুঝে জেনে রাসূল বলেন, আনা ওয়া মানিত্তাবানি, আমি যেদিকে মানুষকে ডাকি আমার অনুসারী যারা আছে, ফলোয়ার যারা আছে, তারাও ওই কাজের দিকেই ডাকে। তাহলে আমরা দাওয়াত দিব, রাসূল মানুষকে যেদিকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেদিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেদিকে দাওয়াত দেয় আমরাও সেদিকেই মানুষকে দাওয়াত দিব। 3 নম্বর একটা গুণ থাকতে হবে, সেটা হলো আইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ। যখন আমি মানুষকে দাওয়াত দিব, এই দাওয়াতের উপর ইস্তেকামাত থাকা লাগবে, অটল। আজকে ডাক দিলাম, সে নামাজ পড়তে আসলো না, তারপর দিন ডাক দিলাম আসলো না, তৃতীয় দিন বলে না তাকে আর ডাকবো না, কি দরকার আছে তার ডাকার, আমার কি কোনো দরকার আছে? বলে না, ইস্তেকামাত থাকা লাগবে। আজ শোনে নাই কাল শুনতে পারে, কাল শোনে নাই পরশু শুনতে পারে, এই বছরে শোনে নাই সামনের বছরে শুনতে পারে, আমার জীবনে শোনে নাই আমার প্রজন্মের সময় সে শুনতে পারে। এই জন্য দাওয়াতের কাজ অব্যাহত রাখা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, এরপরে বদদুয়া দিয়ে সবগুলোর ধ্বংস করে দিয়েছেন। তাহলে 950 বছর দাওয়াত দিয়েছে, আর আমরা যদি 1 মাস দাওয়াত দিয়ে বলি দাওয়াতের কাজ শেষ, অনেক বুঝাইছে আর বুঝছে না, না, সারা জীবনই দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে কিছু জুলুম নির্যাতনের শিকার হতে হবে। যখন আপনি দাওয়াত দিতে যাবেন তখন কিছু কথাবার্তা, টিটকারি, আপনাকে নিয়ে মশকারি করা, আপনাকে দেখে অনেক ব্যঙ্গ করবে, এগুলো আসলে ধৈর্য ধরতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইউসাল্লি ইনদাল বাইতি ওয়া আবু জাহলিন ওয়া আসহাবু লাহু জুলুস। রাসূল একদিন বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছে, তার পাশেই ছিল আবু জাহেল এবং তার সাথীরা, তার বন্ধু বান্ধবরা সবাই মিলে বসে রয়েছে এই কাবার আঙ্গিনায়। ইয ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি বানি ফুলানিন ফায়াদউহু। ওই দলের মধ্যে থেকে একজন বলে উঠল, তোমাদের মধ্যে কে আছে অমুক জায়গায় উটনির ভুঁড়ি আছে, এই নারী ভুঁড়ি, উটনির নারী ভুঁড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে চাপাই দিবে, কে আসো এখানে? ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। তখন কি করলো, ওর মধ্যে একজন হতবাগা, ফাআমবাআসা আশকাল কওমি, ওই জনগণের মধ্যে একজন হতবাগা উকবা কাফের, এই উকবা মুশরিক, সে দাঁড়িয়ে গেল যে আমি নারী ভুঁড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে চাপাই দেব, উনি এখানে নামাজ পড়তেছে কেন? ফানাযারা হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারী ভুঁড়ি সে নিয়ে উপস্থিত এবং লক্ষ্য করলো কখন রাসূল সিজদায় যাবে। যখন রাসূল সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, ওই উকবা হতভাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে, দুই কাঁধের মাঝখানে গর্দানের উপরে উটনির নারী ভুঁড়ি চাপিয়ে দিল। নাউজুবিল্লাহ। ওয়া আনা আনজুরু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমিও পাশে বসা।
লা উগাইয়িরু শাইআ, কিন্তু আমি কিছুই করার নাই। এখানে আবু জাহেল বড় বড় লিডাররা রসুলের উপরে এভাবে অত্যাচার চালাচ্ছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে বসা, কিন্তু আমি কিছু বলার সাহস পাচ্ছি না। লাউ কানা লি মানাতুন, আয় আল্লাহ সেদিন যদি আমার এতটুকু শক্তি থাকতো, যদি বাধা দিতে পারতাম। সে আফসোস করতেছে আর কি। ক্বালা ফাজালু ইয়াদহাকুনা ওয়া ইউহিলু বা'দুহুম আলা বাদিন, ওই কাফেররা নারী ভুরি দেওয়ার পরে তারা একে অপরকে হাসি খুশি ঠাট্টা মশকারি খুব আনন্দ ফুর্তি করতেছে যে রসুলের কাঁধের উপরে উটনির নারী ভুরি চাপাই দেওয়া হয়েছে। সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে আর মাথা ওঠাচ্ছেন না, নারী ভুরি দিয়ে তার মাথার উপরে চাপিয়ে রাখা হয়েছে। হাত্তা জাআতুহু ফাতিমাতু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতরাহাত আন যহরিহি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর থেকে নারী ভুরি সরিয়ে দিলেন। ফারফা রাসাহু, রসুল তার মাথা উঠালেন। সুম্মা ক্বাল, এরপর রসুল বললেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ এই কুরাইশের বাচ্চাদের ধ্বংস করে দাও। সালাসা মাররাত, তিনবার আল্লাহর নবী এই কুরাইশ আবু জাহেলদের জন্য বদদোয়া করলেন। দেখুন রহমতের নবী, তাহলে জায়গা বিশেষ বদদোয়া করাও দরকার, অভিশাপও করা দরকার জায়গা মতো। রসুল ওই আবু জাহেলের জন্য অভিশাপ করলেন, আল্লাহ এই কুরাইশদেরকে ধ্বংস করেন। কয়বার? তিনবার। ফাশাক্কা আলাইহিম ইদ দা আলাইহিম, তখন রসুলের মুখ থেকে অভিশাপ শুনে সবাই ভয় পেয়ে গেল, কারণ এই বাইতুল্লাহর আঙ্গিনা এমন একটা জায়গা, এখানে যারা এই দোয়া করে সব দোয়াই আল্লাহ কবুল করে। আর রসুল হলেন মুস্তাজাবুদ দাওয়াত, মুখে যা বলে সেটাই হয়ে যায়। রসুল যেহেতু ধ্বংসের দোয়া করেছে, না জানি কখনো আমাদের উপরে আল্লাহর গজব নেমে আসে, তারা ভয় পেয়ে গেল। তাহলে দেখুন এই নারী বুড়ি দেওয়ার কারণ কি ছিল? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন ইসলামের পথে, সঠিক পথের কথা বুঝাইতেন। এজন্য তাদের বাপদাদার ধর্মের বিপক্ষে চলে যেত, তাদের বাপদাদার মতের বিরুদ্ধে চলে যেত, যার কারণে নারী ভুরি উঠাই দিছে জোর করে। আরেকটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আঙ্গিনায় শুয়ে আছে, মানে এখানেও সেজদা দেওয়া অবস্থায় আছে। মা সানাআল মুশরিকুন বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর কাছে জিজ্ঞেস করলেন, একজন তাবি, যে রসুল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যে নির্যাতিত হয়েছে তার একটা ওয়াকিয়া ঘটনা আমাদেরকে শোনান তো দেখি। তখন সে শোনাচ্ছে যে ইউসাল্লি বিফিনাইল কাবাতি ইয আকবালা উকবাতা ইবনে উবাই মুআইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আঙ্গিনায় কাবার মেঝেতে নামাজ পড়তেছিলেন। উকবাতু ইবনু উবাই মুআইত, উকবা ইবনে আবি মুআইত এই হতবাগা সেখানে উপস্থিত। ফাআখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ সাওবাহু ফি উনুকিহি ফাখনাকাহু বিহি খনাকান শাদীদান, এই উকবা এসে রসুলের গলায় গামছা পেঁচিয়ে, সেজদা অবস্থায় গামছা পেঁচিয়ে টানে এরকম টানতেছে, ব্যথা দিচ্ছে, চাপ দিচ্ছে, ফাঁসি দিচ্ছে আর কি, ফাঁসি দেওয়ার মতো রসুলের গলায়, রসুল নামাজে। আর এরা এরকম করতেছে, কেউ নিষেধ করতেছে না, কারণ মুসলমানের সংখ্যা তো কম, হাজারো মানুষ মুসলমান, তাই হক কথা বললে চোখ রাঙানি পাইতে হয়, ঠিক কিনা? হক কথা বললে শত্রু হয়ে যাইতে হয়। আর তখন তো রসুল একাই পুরা দেশের বিরুদ্ধে, রশি দিয়ে গলায় চাপ দিচ্ছে। ফাআকবালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখাযা বিমানকিবিহি ওয়া দাফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম অবস্থায়ও ওই দেশের একটা আলাদা প্রভাব ছিল ওনার, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাদা প্রভাব ছিল, অমুসলিম থাকা অবস্থায়ও সবাই ভয় পাইতেন তাকে, আর মুসলমান হওয়ার পর তো আরও ভয় পাইছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে উকবার ধরে ফেলাই দিয়ে সেটা এই রশিটা সহজ করে দিলেন, রসুলের গলার থেকে সরাই দিলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আতাকতালুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহু ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, তোমরা কি এই ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চাও? কেবলমাত্র উনি এক আল্লাহকে মানে এজন্যই, শুধু এক আল্লাহর দাওয়াত দেয় এজন্য কি তোমরা একে মেরে ফেলতে চাও? আবু বকর বলতেছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে ছেড়ে দেওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন নাম ধরে ধরে। আল্লাহ তিনি বদদোয়া এভাবে করলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহলিন, হে আল্লাহ আবু জাহলের ধ্বংস করো। ওয়া আলাইকা বি উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়াকে ধ্বংস করো।
ওয়া শাইবাতা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়ার ধ্বংস করো, ওয়াল ওয়ালিদ ইবনে উতবাহ, ওয়ালিদ ইবনে উতবাকে ধ্বংস করো, ও উমাইয়া ইবনে খালফ, উমাই ইবনে খালফকে ধ্বংস করো, ও উকবাতা ইবনে আবি মুআইতিন, উকবা ইবনে আবি মুআইতিনকে ধ্বংস করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যাদেরকে নাম ধরে ধরে বদদুয়া করেছেন, বদরের যুদ্ধে আমি স্বচক্ষে দেখেছি বদরের কূপের মধ্যে তাদের মরা লাশ পড়ে আছে, তাদের মৃত লাশ বদরের কূপে পড়েছিল। এজন্য সম্মানিত হাজিরিন, এই দাওয়াত দিতে যদি আমরাও যাই, আমরাও কষ্টের সম্মুখীন হব, সমালোচনার পাত্র হব। আমাদের নিয়ে দোকানে পাটে বাইরে বাইরে অনেক সমালোচনা করবে, তবে এটাকে কর্ণপাত করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সূরা নামের 34 নম্বর আয়াত, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে নবী, কেবল আপনিই কষ্ট করছেন না, আপনার পূর্বে যত নবী আসছে তারাও যখন দাওয়াত দিয়েছে তাদের কথাকে অস্বীকার করেছে। এরকম বলছে, আর কি বলেন এগুলো, আপনার কথাই মনে হয়, আপনি যে নবী তার সনদ কি, আপনাকে যে আল্লাহ নবী হিসেবে পাঠাইছে তার দলিল কি, এভাবে মানে নাই। বলে আপনি আমাদের সমাজের সবচেয়ে নিম্ন বংশের লোক, আপনি দুর্বল লোক, আপনার কোনো সামাজিক পদমর্যাদা নাই, রাষ্ট্রীয় পদমর্যাদা নাই, কোনো জায়গায় বিবাহ হলে আপনাকে ডাকে না, মিটিংয়ে ডাকে না, আপনারে নবী মানব, এই কি একটা কথা? এইভাবে তাদেরকে টিটকারি করেছে, তাদেরকে কথা ফেলাই দিছে। কিন্তু নবীরা ধৈর্য ধরেছিল, তাদের কষ্টকে ধৈর্যের উপরে নিয়েছে, এক পর্যায়ে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে। নবীদের দাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এজন্য আমাদের সকলের দায়িত্ব হলো দাওয়াত দেওয়ার ব্যাপারে সকলে সজাগ থাকবো। যে যেখানে যে অবস্থায় আছি, আপনি অফিস করেন, অফিসে আপনার কলিগকে দাওয়াত দেন, আপনি স্টুডেন্ট সাথী ভাইকে দাওয়াত দেন। কিসের দাওয়াত? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে দাওয়াত। সেটা হতে পারে কোরআন শিক্ষার দিকে, হতে পারে নামাজের দিকে, হতে পারে আপনি একটা অনুষ্ঠান, ইসলামী সুন্নাহ অনুষ্ঠান করবে, সে যেদিকে হোক আল্লাহ রসুলের দিকে দাওয়াত দিতে হবে, অন্যদিকে না দিয়ে। এই জন্য ইনশাল্লাহ আমরা দাওয়াত দিব, দাওয়াতের গুরুত্ব বুঝাইলাম, দাওয়াত দিতে গেলে কষ্টের সম্মুখীন হতে হবে এটাও বোঝানোর চেষ্টা করলাম। এখন হলো দাওয়াত যখন আমরা দিব, তো দাওয়াত দেবার সময় তাদের সাথে একটু সুন্দর আচরণ করতে হবে। রসুল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইযহাব ইলা ফিরআউন, হে মূসা এবং তোমার ভাই হারুন, এই দুইজন মিলে তোমরা ফেরাউনকে দাওয়াত দিতে যাও। তো এই দুইজন দাওয়াত দিতে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেতেছেন, ফাকুলা লাহু কওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা যখন দাওয়াত দিবে তখন তোমাদের ভাষাটা থাকবে নরম, নরম ভাষায় দাওয়াত দিতে হবে। এই আপনি নামাজ পড়েন না কেন, আপনি তো মুশরিক হয়ে গেছেন, এই আপনি সুন্নাহ মতো চলেন না কেন, না, এইভাবে দাওয়াত না, দাওয়াত দিতে হবে। ভাই নামাজ পড়ার দরকার, নামাজ পড়লে তো এই লাভ, না পড়লে তো এই ক্ষতি, কবরে এইভাবে পাকড়াও করবে আমাকে আপনাকে, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে আপনাকে, এই দায়িত্ব আপনার আমার। এভাবে আল্লাহ পাক বলেছেন নরম ভাষায় দাওয়াত দেবে, যাতে করে সে তোমার এই দাওয়াত শুনে হয়তো আল্লাহকে ভয় করবে অথবা তোমার নসিহা কবুল করবে। এই জন্য ইনশাল্লাহ আমরা এইভাবে দাওয়াতের গুণ অর্জন করব নিজেদের মধ্যে। এবং আরেকটা গুণ থাকতে হবে, সেই তার জন্য দোয়া করা। কারোর সাথে হিংসা করে তার কল্যাণ কামনা হয় না। কেউ যদি কারোর প্রতি হিংসা থাকে, তার জন্য কল্যাণ আসে না, হিংসার আগুনে জ্বলে। এজন্য কারোর সাথে হিংসা রাখবো না। আমার শত্রু হোক, আমার ইতিবাচক হোক, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, সবাই ভালো মানুষ, সবারই কল্যাণ চাই, সবাই যেন ভালো পায়। এই মন মানসিকতা নিয়ে যার বেশির থেকে বেশি দাওয়াত দিচ্ছে তার নাম ধরে উল্লেখ করে, আল্লাহ অমুক ভাইকে মসজিদমুখী করে দেন, আল্লাহ অমুক ভাই বুঝতেছে না, তার সঠিক দিন বুঝে তৌফিক দেন, এভাবে দাওয়াত দেন। ইনশাল্লাহ যদি এভাবে আমরা আগাতে থাকি, ইনশাল্লাহ দেখবেন নামাজি মানুষ বেড়ে যাবে, দিনদার মানুষ বেড়ে যাবে, ধোঁকা প্রতারণা শয়তানি এগুলো কমে যাবে, ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়তে আসবো, আরেকজনকে ডাক দিয়ে নিয়ে আসবো, ভাই চলেন নামাজের দিকে যাই। একদিন না, প্রতিদিন নিয়ত করবো, আমি আমার বাসার থেকে যাওয়ার সময় কমপক্ষে 5টা লোককে, রাস্তার লোক হলে ডাক দিব নামাজের জন্য। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে বলবো নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি। এই তো দাওয়াত হয়ে গেল।